আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তা। আর এই ভর্তাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, আর সেটা হলো ধনিয়া পাতার ভর্তা। এখানে আমি প্রায় এক মুঠি, মানে আমরা বাজারে যে ধনিয়া পাতা কিনতে পাই, এক মুঠি ধনিয়া পাতা ভালোভাবে পরিষ্কার করে পানিটা সেকে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি 7-8টা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি 3টা পেঁয়াজ আর 3-4টা রসুন। রসুনটাকে মাঝখান দিয়ে একটু ফালি দিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে এখন আমি রসুন, পেঁয়াজ, মরিচটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না, জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো। তারপর এগুলাকে এক পাশে করে আমি যে ধনিয়া পাতাগুলা পরিষ্কার করে নিয়েছি তা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে এটাও সেম 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিব। দুইটা একসাথে মিক্সড করেই 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। এই ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু কাঁচাও বানানো যায়, ওটাও অনেকটা টেস্ট খেতে। তবে এটা যদি 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নেন, 3 থেকে 4 দিনের মতো অনায়াসে এটা ফ্রোজেন করে খেতে পারবেন। ধনিয়া পাতাগুলা ঠান্ডা হয়ে আসলে এখন আমি ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্লান্ডারে ব্লান্ড করা বা পাটায় বেটে নেওয়া যে কোনো একটা করতে পারেন। তারপর এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো বুঝে শুনে দিবেন। তো ফাইনালি আমার কিন্তু ভর্তাটা বানানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এই ভর্তাটা গরম ভাতের সাথে হলে আমার কাছে মনে হয় মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না, এতটাই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। কম বেশ এটা কিন্তু আমরা সবাই পারি, তারপরও আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।